আসসালামু আলাইকুম। এইচএসসি পর্যায়ের শিক্ষার্থী, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন টপিকসে। হাসান টিচিং জোনের পক্ষ থেকে আমি হাসান মাহমুদ তোমাদের সাথে আলোচনা করব আজকের এই টপিক্সটি। এই টপিক্সটি হচ্ছে স্পেশাল ক্লজ কিংবা ফ্রেজ ইডিয়মস সংক্রান্ত। এটি খুবই সহজ এবং তোমাদের আগের ধারণা প্রসূত একটি অংশ, যদি ইন্টারমিডিয়েট সেকশনের জন্য নতুন। এটি আমি একটি ভিডিওতে না তৈরি করে কয়েকটি ভিডিওতে ভাগ করে করব। তো আমি আশা করি তোমরা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে প্রত্যেকটি লেকচার ভিডিও দেখবে, তাহলে এই পাঠ সম্পর্কে তোমাদের কোনো অসুবিধা হবে না বুঝতে। তো আসা যাক আজকের এই প্রথম নিয়মটিতে। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম নিয়মটি হচ্ছে লেট অ্যালোন, যার বাংলা অর্থ হচ্ছে ভাবাই যায় না। ভাবাই যায় না, দূরে থাকুক, এই ধরনের শব্দ বাংলা অর্থ দিয়ে থাকে। তো সেন্টেন্স স্ট্রাকচারটির দিকে তাকালে আমরা দেখি যেখানে সাবজেক্ট, তারপরে ভার্ব, এরপর নাউন, প্রোনাউন কিংবা ভার্বও হতে পারে। লেট অ্যালোন, আবার পুনরায় নাউন বা প্রোনাউন কিংবা ভার্ব, যে কোনো একটি আসে। তো আমরা দেখি উদাহরণে, মিস্টার রেজা ক্যান নট বাই এ ফোন, লেট অ্যালোন এ কার। মিস্টার রেজা একটি ফোন কিনতে পারে না, আবার কার কিনবে সেটা তো ভাবাই যায় না। বি নাম্বার, হি ডাজ নট নো দ্য লেটার্স, সে একটি বর্ণ চিনে না বা সে বর্ণগুলো চিনতে পারে না, সেখানে পড়তে লিখতে সেটা তো ভাবাই যায় না। তো এটি সাধারণত ক্যান নট দিয়ে আসে, মাঝে মাঝে ক্যান নটের স্থলে ডাজ নট, ডু নট অর্থাৎ ভার্বি নেগেটিভ আকারেও বসে থাকে। আমাদের দ্বিতীয় নিয়মটি হচ্ছে অট টু, যার সাথে আমরা মিলিয়ে নিতে পারি হ্যাড বেটারকে। দুটার অর্থই হচ্ছে উচিত। তো এখানে আমরা যদি সেন্টেন্স স্ট্রাকচারের দিকে তাকাই, তাহলে সেটি হচ্ছে এরকম যে সাবজেক্ট অট টু, হ্যাড বেটার, এরপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং সর্বশেষ এক্সটেনশন পার্ট। এখানে আমাদের দেখি উদাহরণটা দেখলে আমরা বুঝতে পারবো যে উই লাভ আওয়ার কান্ট্রি, এখানে আমরা অট টু ব্যবহার করতে পারি কিংবা হ্যাড বেটার ব্যবহার করতে পারি, যার অর্থ দাঁড়াচ্ছে যে আমাদের উচিত আমাদের দেশকে ভালোবাসা। নাম্বার বি, ইটস লেট, এখন দেরি হয়ে গেছে, তো কি করতে হবে? ইউ অট টু হারি, তোমার উচিত হচ্ছে দ্রুত করা। এখানে আমরা অট টু এর স্থলে হ্যাড বেটারও ব্যবহার করতে পারি। তো এখানে হ্যাড বেটার আসুক আর অট টু আসুক, সাধারণত তাদের পরে ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হবে। তোমার বাক্যে বক্সে যে শব্দটি থাকবে তুমি সেই অনুযায়ী যে শব্দটা প্রয়োজন পড়ে সেটি ব্যবহার করবে। চতুর্থ নিয়মটি হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু, অর্থাৎ এটি হচ্ছে কোনো কাজের বাধ্যবাধকতা বোঝানোর জন্যই ব্যবহৃত হয়ে থাকে। যেমন প্রেজেন্ট ফর্মের জন্য হ্যাভ টু এবং হ্যাজ টু, আর পাস্টের জন্য হ্যাড টু। এই তিনটি শব্দের পরেও ভার্বের বেস ফর্মটা আসে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হয়, সাথে থাকে এক্সটেনশন। আমরা যদি উদাহরণগুলোর দিকে তাকাই তাহলে বুঝতে পারবো যে এখানে দেওয়া আছে উই হ্যাড বেটার, উই হ্যাভ টু ইট ব্যালেন্স ডায়েট ইন অর্ডার টু লিভ ওয়েল, যে আমাদেরকে অবশ্যই পরিমিত খাবার খেতে হবে ভালোভাবে যদি আমরা বাঁচতে চাই। এর পরবর্তী হচ্ছে উই হ্যাভ টু ইরাডিকেট ইলিটারেসি ফ্রম আওয়ার কান্ট্রি, এখানে ভুলবশত ইন হয়েছে, ফ্রম আওয়ার কান্ট্রি, আমাদের দেশ থেকে আমাদের উচিত নিরক্ষরতাকে দূর করা। তো এখানে বক্সের মধ্যে হ্যাভ টু দেওয়া থাকে, যদি কখনো প্রয়োজন পড়ে তাহলে আমরা হ্যাভ টু স্থলে হ্যাজ টু ব্যবহার করব, সেটা আমার বাক্যের চাহিদাই বলে দেবে। পঞ্চম এবং আজকের ভিডিওর জন্য সর্বশেষটি হচ্ছে অ্যাজ সুন অ্যাজ এবং হোয়েন এভার, যার দুটো অর্থই হচ্ছে যখনই। তো আমরা এখানে দেখব অ্যাজ সুন অ্যাজ এবং হোয়েন এভার যদি বাক্যে আসে তখন সেখানে দুটো ক্লজ হয়, আর ওই দুটো ক্লজেরই ভার্বগুলো হয় পাস্ট ফর্ম, আর তার পূর্বে তো সাবজেক্ট থাকবেই। আমরা যদি উদাহরণে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো হি কেম, ইট স্টার্টেড রেনিং, সে এসেছিল আর বৃষ্টি শুরু হয়ে গেল। এখানে আমরা বাংলা অর্থ যোগ করলে হয়ে যায় যখনই, অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ হি কেম ইট স্টার্টেড রেনিং, যখনই সে আসলো বৃষ্টি শুরু হয়ে গেল। এখানে আমরা হয়ে নেবার শব্দটিও ব্যবহার করতে পারি। দ্বিতীয় নিয়মটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ স দ্য পুলিশ, যখনই পুলিশকে দেখলো চোর সে সাথে সাথে র্যান হয়ে পালিয়ে গেল। তো এই দুটো শব্দতে আমরা অ্যাজ সুন অ্যাজও ব্যবহার করতে পারি, আবার হয়ে নিবারও ব্যবহার করতে পারি। আজকের লেকচার ভিডিও এ পর্যন্তই থাকবে। আমি আশা করি ধৈর্য সহকারে আমাদের পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখবে। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করে দিবে অন্যান্য বন্ধুদের নিকট এবং সাবস্ক্রাইব করতে